মানুষ কত রকমের হয়, তাই না? এই যে দেখো, যখন রিম্পার বিয়ে হলো, তখন রিম্পার বিয়ের আগের কথা সে খালি মনে করছে যে তার মাকে কত কথা শুনতে হতো। তার মা যদি 5টার জায়গায় 6টায় উঠতো বা 6টার জায়গায় 7টায় ঘুম থেকে উঠতো, তার জন্য তার মাকে অনেক কথা শুনতে হতো। যেমন তার বাবা বলতো সেরকম ঠাকুমা বলতো, সেরকম দাদু বলতো, বাড়ির প্রত্যেকটা মানুষ তাকে কথা শোনাতো। এবং পাড়ার গ্রামে কাকু কাকিমাদেরও দেখেছে, তারাও এরকম সেই বউদের ওপর যেন মানে তারা যেন বাড়িতে কাজের লোক নিয়ে এসছে, যেন বউ না তাদের। তা মা যদি, রিম্পার মা যদি কখনো রান্না বান্না করতো, রান্না তো রোজই করতো, রান্না করায় যদি কোনো একটা ত্রুটি হতো, সেই জন্য তাকে অনেক কথা শুনতে হতো। অনেক সময় তার বাবা হয়তো খাওয়া ধুয়ে ফেলে চলে যেত, দাদু হয়তো খাওয়া ফেলে চলে যেত, খাবারটা খেত না। তো সে ছোটোবেলা থেকে রিম্পা এরকমই দেখে এসছে যে তার পরিবারে এরকমই চলে। কেননা মায়ের সব ভুল, মা যেটা করে সেটাই ভুল, মায়ের কোনো ঠিক কাজ হয় না। সব সময় মাকে কথা শোনায়, উঠতে বসতে চলতে ফিরতে, রিম্পা এগুলো দেখেই বড় হয়েছে। তো যখন তার বিয়ে হলো, বিয়ের পরে সে ভোরবেলা উঠতে শুরু করলো, তখন শাশুড়ি মা বললো, বৌমা তুমি এত সকালবেলা ঘুম থেকে উঠবে না, বাচ্চা মেয়ে, এত সকালে ঘুম থেকে ওঠার দরকার নেই। আমার বাবু তো দেখেছো কত বেলা অবধি ঘুমায়, তুমিও বেলা অবধি ঘুমাবে, একসঙ্গে উঠবে, কোনো ব্যাপার নেই। আমি তোমাকে টাইমে চা দিয়ে দেবো, খাবার দিয়ে দেবো, যতদিন আমি পারবো করবো, তারপরে তুমি করবে। তো রিম্পা মনে মনে ভাবছে আমি কোন বাড়িতে এসলাম, সারা জীবন মাকে দেখলাম ভোরবেলা উঠতে না পারলে বা যদি একটু দেরি হয় কত কথা আমার মাকে শুনতে হয়। আর আমার শাশুড়ি মা কী বলছে, এগুলো উল্টোপাল্টা কথা, আমি ঘুম থেকে বেলায় উঠবো, আমার শাশুড়ি মারা কিচ্ছু বলবে না? তো শ্বশুরমশাই, স্বামী, ভাসুর, আমার শাশুড়ি মা সবাই একই কথা বললো যে রিম্পা বলছে যে তাহলে কি এরা অন্যরকম মানুষ, এত রকমের মানুষ আছে, আমার বাপের বাড়ি একরকম দেখে এসেছি আর আমার শ্বশুর বাড়ি এরকম। তো যাই হোক, রিম্পার বিয়ে হয়েছে 6-7 মাস হয়ে গেল, তাকে কোনো কাজ করতেও দেয় না শাশুড়ি মা। তাকে বলে আরাম করো, এখন যখন একটা বেবি হবে তখন তো তোমাকে অনেক কাজ সামলাতে হবে বৌমা, তুমি এখন আরাম করো, যতদিন আমি পারছি ততদিন আমি করে দেবো। তো রিম্পা একদিন বললো কি মা আজকে রান্নাটা আমি করবো। তখন শাশুড়ি মা বললো তোমার শখ হয়েছে রান্না করতে, ঠিক আছে তুমি রান্না করো। তো রিম্পা রান্না করেছে, রান্না করে বেশ আনন্দ করে সবাইকে খেতে দিয়েছে, সবাই খেতে বসছে, ভাসুর, শ্বশুর, বর, শাশুড়ি মা খেতে বসছে। শাশুড়ি মা বললো বৌমা তুমি সবারটা বেড়ে দিয়ে তুমিও নিজেও বসে পড়ো খেতে, কেননা বেশি বেলা করো না, অনেক বেলা হয়ে গেলে মানে শরীর খারাপ করবে, পেটে প্রবলেম হয়ে যাবে। তখন বৌমা বললো না মা আপনারা খান, তারপর আমি বসছি। তো তাদের যখন খাওয়া প্রায় শেষ তখন বৌমা খেতে বসেছে। বৌমা যখন খেতে বসছে তখন খেতে বসে আর সবাই বেশ খেয়ে তৃপ্তি করে খেয়ে চেটে পুটে কোনো কিছু কেউ ফেলেনি। সবাইকে জিজ্ঞেস করেছে কেমন হয়েছে রান্না, সবাই বলেছে খুব ভালো রান্না হয়েছে, অনেক দিন পর তৃপ্তি করে খেলাম। কিন্তু সে জানতো যে কে কী কোনটা পছন্দ, কেননা 6-7 মাস বিয়ে হয়েছে, সবারটাই জানার কথা সে শ্বশুরবাড়ির লোকজনরা কেমন খায়। তো যখন সে নিজে খেতে বসছে, খেতে বসে দেখে কোনোটায় নুন দেয়নি, কোনোটায় নুন বেশি হয়েছে, কোনোটায় ঝাল কম, কোনোটায় ঝাল বেশি। সেই খাবারগুলো তারা সবাই খেয়ে উঠে পড়েছে, কেউ মুখে কোনো কথা বলেনি, বরং প্রশংসায় পঞ্চমুখ করেছে সবাই। তখন সে শাশুড়ি মাকে ডেকে বলল মা তোমরা আজকে খেয়ে নিলে সবাই, আমার রান্না তো সেরকম ভালো হয়নি, আমি তো নিজে খেয়ে বুঝতে পারছি যে তুমি কত ভালো রান্না করো, আমার রান্না তো একটুও ভালো হয়নি, তোমরা সবাই এরকম প্রশংসা করলে, সবাই ওই খাবারগুলো খেয়েও নিল, কিচ্ছু বললে না। জানো তো মা, আমার মাকে এর জন্য হলে হয়তো আমার বাবা বা ঠাকুমা, আমার দাদু কেউ খেত না, ফেলেও দিত খাবারগুলো, তারপরে আমার মাকে সারা দিন কাঁদতে হতো এই রান্না করার জন্য। তোমরা এত ভালো, তোমরা আমাকে এত ভালোবাসা দিচ্ছ, সত্যি আমি কখনো ভুলতে পারবো না। তখন শাশুড়ি মা বললো তুমি আমার বৌমা না, তুমি আমার মেয়ে, আমার মেয়ে যদি ভুল করতো আমরা কি খেতাম না, আমরা কি ফেলে দিতাম? তোমার বাবা, তোমার ঠাকুমা, তোমার দাদু যে অন্যায়টা তোমার মায়ের সঙ্গে করে, খুবই অন্যায় করে, এই অন্যায়ের কোনো ভাষা নেই। কিন্তু তুমি ভেবো না মা, তোমার মায়ের সঙ্গে যেটা হয়েছে সেটা তোমার সঙ্গেও হবে, তোমাকে আমরা মন থেকে মেয়ের মতো ভালোবাসি। শ্বশুর ভাসুর সবাই বললো যে দেখো বৌমা, তুমি আমাদের বৌমা নাও, আমাদের হচ্ছে বাড়ির মেয়ে, তাই তুমি যেরকমভাবে চলতে চাও, যেরকমভাবে থাকতে চাও, যেরকমভাবে খেতে চাও, যেরকমভাবে সংসার চালাতে চাও, তুমি সেরকমভাবেই চলতে পারো, আমাদের কোনো বাধা নেই। তখন রিম্পা মনে মনে ভাবলো পৃথিবীতে কত রকমের মানুষ আছে, আমার বাপের বাড়িতে আমার বাবা মাকেও আমি দেখেছি, আর এই বাড়িতেও আমি আমার শ্বশুর বাড়ির লোকদের দেখলাম, কত তফাৎ দুটো পরিবারের মধ্যে। যদি না আসতাম এরকম পরিবারে,
আমি বুঝতেই পারতাম না যে এরকম পরিবারও হয়।